এখান থেকে ঘুরে, এখানে ঘুরে আবার এদিক দিয়ে ঘুরে, আবার এদিক দিয়ে ঘুরে ওই নিচ দিয়ে রাস্তাগুলো চলে গেছে। অ্যাট লাস্ট আমরা উপর থেকে সিঁড়িগুলো শেষ করলাম। অনেক বড় একটা পাহাড় উঠে গেছে এবং এই পাশে অনেক বড় একটা পাহাড় উঠে গেছে। আমি অলরেডি জ্যাকেট খুলে ফেলছি, আর সহ্য হচ্ছে না। রাত্রে যে পরিমাণ ঠান্ডা ছিল, এখন তার থেকে 3 গুণ বেশি পরিমাণ গরম এখানে। সো আমরা এখন রওনা হব। হে মুজাদ ভাই, আসেন আসেন, চলেন। অনেক রকমের পাথর আছে এবং অনেক দামি দামি পাথর দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা চলে যাচ্ছি, আবার ইনশাল্লাহ দেখা হবে, আবার আসবো এখানে। সো তাহলে এবার রওনা হওয়া যাক। এখান থেকে জায়গাগুলো দেখেন কতটা নিচু। আমাদেরকে অনেক কঠিন পথ পাড়ি দিয়ে এখানে আসতে হয়েছে। প্রায় 3.5 থেকে 4 ঘন্টার জার্নি ছিল। তুর পাহাড়, এটি দক্ষিণ সাইনা জেলায় অবস্থিত। সাইনার মূল শহরের নাম আত্তুর। বড় শহর হলো শারমুশ শাইখ। জনসংখ্যা 1,77,900 জন। এই পাহাড়ের উচ্চতা সমুদ্র পৃষ্ঠ থেকে 2285 মিটার। এই পাহাড়কে জাবালে মুসা নামে নামকরণ করা হয়েছে। সাইনা অনেক গুরুত্বপূর্ণ একটি জেলা এবং এই এলাকার নাম কুরআন মাজিদে উল্লেখ করা হয়েছে। এই পাহাড়ি এলাকায় এক প্রকার গাছ হয় যা থেকে তেল তৈরি হয়। সাইনা নবীদের বরকতময় ভূমি। এই এলাকায় অনেক নবী রাসূলের আগমন ঘটেছে। এখানে রয়েছে সেই ঐতিহাসিক জাবালে মুসা, অনেক নবীদের কবর, বনি ইসরায়েলের তিহ নামক ময়দান। নামার সময় কষ্ট নাই, কিন্তু অনেক রিস্ক, যে একটু যদি পা পিছলে চলে যায় একদম সোজা নিচে, একদম খাড়াভাবে পাহাড়ের রাস্তাগুলো নিচে নেমে গেছে। আমাদেরকে এখান থেকে ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা জানি না, আমাদেরকে একদম আমাদের রাস্তা, নিচের রাস্তা দেখতে পাচ্ছি, ওখানে যেতে হবে। দেখে রাস্তাগুলো একবার দেখাই, একদম খারাপভাবে নিচের দিকে নেমে গেছে রাস্তাগুলো। আমরা কিছুটা নিচে নেমে আসলাম, এখান দিয়ে সবাই নামতেছে। অনেক রিস্কি, ওঠার সময় যেমন কষ্ট ছিল, নামার সময় তেমন কষ্ট না হলে অনেক রিস্ক আর কি। এখানে পাথর আছে। হাবিবি এখান থেকে রাস্তাটা একদম ঢালুতে নেমে গেছে, অনেক রিস্ক। রাত্রে আমরা এই রাস্তাগুলো দিয়ে উপরে উঠে আসছি, তাও অন্ধকারের ভিতরে। এই যে সবাই উপর থেকে এখান থেকে নিচে নেমে আসতেছে এবং আমাদেরকে একদম অনেক নিচু পর্যন্ত যেতে হবে।
যে কত উপর থেকে মানুষজন নিচের দিক দিয়ে নেমে আসতেছে। আমরা একদম এটা উঁচুতে ছিল একদম। এখানে প্রচন্ড বাতাস, জানি না বাতাসের জন্য কতটুকু কথা বোঝা যাচ্ছে। এবং একদম নিচুভাবে রাস্তাগুলো নেমে গেছে নিচের দিকে। আমরা অন্ধকারের ভিতরে উপরে উঠছি। একদম দেখেন কত উপর থেকে লোকগুলো নেমে আসতেছে নিচের দিকে। সো আর এখান দিয়ে একদম নিচু পথে লোকগুলো চলে যাচ্ছে। এখন এতটা রাস্তাগুলো একটু দেখাই, কতটা কঠিন রাস্তা। ভাবছিলাম উপরে ওঠাটা বেশি কষ্ট, কিন্তু নিচে নামাটা কষ্ট কম হলেও অনেক রিস্কি, কারণ এখানে পা পিছলে যাওয়ার অনেক সম্ভাবনা অনেক বেশি আর কি। সো আমাদেরকে একদম অনেক নিচুতে যেতে হবে। প্রচণ্ড ঠান্ডা, কথা বলতে কষ্ট হচ্ছে, তারপর থেমে থেমে কথা বলতেছি আর কি। মাই গড। একদম সরু রাস্তা এগুলো, এখনো আমরা সমান রাস্তা পাইনি। একের পর এক পাহাড়ি সিঁড়ি বেয়ে নিচের দিকে নেমে যাচ্ছি। সো অ্যাট লাস্ট আমরা উপর থেকে সিঁড়িগুলো শেষ করলাম। প্রায় 800 থেকে 900 মিটার উপর এখান থেকে জাস্ট পাথরের সিঁড়িগুলো চলে গেছে। আর এখান থেকে প্রায় সমান রাস্তাগুলো শুরু হবে, মানে অল্প অল্প করে নিচে নামবে। সিঁড়িতে ওঠা এবং নামা খুবই কষ্টকর। যাওয়ার সময় খুবই কষ্ট হচ্ছিল, নামার সময় ভাবছিলাম যে অনেক সহজে নামা যাবে, কিন্তু এতটা কঠিন রাস্তা যে পা পিছলে যদি কেউ পড়ে যায় আর বাঁচার সম্ভাবনা নাই আর কি। এখান থেকে অনেক উঁচু থেকে এটা নিচু। এখন আমরা সমতল রাস্তা দিয়ে হাঁটবো ইনশাল্লাহ। এই রাস্তাটা দেখেন একদম উপর থেকে নিচে চলে আসছে ঢালুভাবে, এবং তারপর এদিকে আস্তে আস্তে নিচে চলে গেছে। সো এখন আমরা আবার সমতল পথে, সমতল বলতে একবারে সমতল না, একটু সমান, আবার হালকা নিচে, আবার একটু সমান, এরকম আর কি। এরকম পথে যাত্রা শুরু করব। আমরা একদম চিকন গলিতে চলে আসছি। এই রাস্তাটা একদম সরু এবং অনেক দূরে পাহাড় দেখতে পাচ্ছি। কথা বলতে খুবই সমস্যা হচ্ছে, কারণ উঁচুতে উঠতেও যেমন কষ্ট, নিচে নামতেও ঠিক সেরকমই কষ্ট। ও মাই গড, অনেকক্ষণ পর রোদের দেখা। পাহাড়গুলো একবার দেখেন কি পরিমাণ উঁচু, এবং পাহাড় কেটে কেটে রাস্তাগুলো বানানো হয়েছে আর কি। এখানে একটা উট আছে, এখানে একটু পর পর জায়গায় জায়গায় উট রেখে দেওয়া হয় আর কি। কেউ যদি হেঁটে নামতে নামতে না পারে অথবা উপরে উঠতে না পারে, তাহলে এই উঠে চড়ে উপরে উঠে আর কি। সো সামনাসামনি উট। অনেক সুন্দর,
সব থেকে শক্তিশালী প্রাণী বলা হয় উটকে। অনেক পরিশ্রম করতে পারে এবং এই পাহাড়ি রাস্তা যেখানে মানুষদেরই এত পরিমাণ কষ্ট হচ্ছে, সেখানে উট দিনে কয়েকবার মানুষকে পিঠে ঘাড়ে নিয়ে উঠে উঠে যাচ্ছে অনায়াসে আর কি। এখানে অনেকগুলো উট দেখতে পাচ্ছি, আরও উট সামনে, আরও 2টা উট। আসলে এখানে ওঠাও যেরকম কষ্ট, নামাও সেরকম কষ্ট। নামার সময় পেটে প্রচুর পরিমাণে পেটে ব্যথা করে আর কি। এখানে কিছু কনফেকশনের দোকান আছে। সো এখানে উট হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম। আমাদেরকে 8টার মধ্যে গাড়ির কাছে থাকতে বলা হয়েছিল, কিন্তু আমরা অর্ধেক রাস্তাও আসেনি, কেবল 8টা বাজে। সো আমাদেরকে দ্রুত যেতে হবে, কেমন এখন বাজে 7টা 52। আমাদের হাতে আর 8 মিনিট সময় আছে, কিন্তু 8 মিনিটে যাওয়া সম্ভব না। হয়তো আরও আধা ঘন্টার মতো সময় বা আরও বেশি সময়ও লাগতে পারে। আজিজ ভাই কিছু বলেন। বলার মতো আসলে এনার্জি নাই। কেমন লাগলো ট্যুর? আলহামদুলিল্লাহ, আজকের সফর? কষ্ট আনন্দ সবকিছু মিলে আলহামদুলিল্লাহ। আপনি তো পাহাড়ে ওঠার অভিজ্ঞতা অর্জন করলেন এবং সমুদ্রতে ঘুরেছেন, কোনটা বেশি ভালো, পাহাড় না সমুদ্র? আসলে এক একটার এক এক ধরনের সৌন্দর্য। সমুদ্রের মধ্যে যেমন আমাদের শারীরিক কোনো কষ্ট হয় নাই, জাস্ট উপভোগ করছি, কিন্তু পাহাড়ে ওঠার মাধ্যমে আমরা একটা কষ্ট অনুভব করলাম, প্লাস উপলব্ধি করতে পারলাম যে নবী রাসূলরা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে তারা কতটা কষ্ট করছে, এটা কিছুটা হলে অনুমান করা যায়। আমরা আজকে এই পাহাড়ে ওঠার জন্য কত অত্যাধুনিক সিস্টেম করা হয়েছে, সিঁড়ি করা হয়েছে, তারপর বিভিন্ন কিছুক্ষণ পর পর দোকানপাট আছে, রেস্ট নেওয়ার জায়গা আছে, কিন্তু নবী রাসূলরা যখন এখানে আল্লাহ তাআলার দ্বীন প্রচারের জন্য আসছেন, এখান থেকে আল্লাহ তাআলার ওহীতে আসছে হযরত পয়গম্বর মুসা আলাইহিস সালাম, তখন তাদের কি পরিমাণ কষ্ট হয়েছে, যে সময় কোনো রাস্তা ছিল না, কোনো আশা পাথর বেয়ে উঠতে হতো, তারা কতটা কষ্ট করছে শুধু বিনা স্বার্থে শুধুমাত্র দিন প্রতিষ্ঠা করতে এসে, এটা কিছুটা হলেও মানে অনুভব করতে পারলাম। আমরা অনেকটা নিচে চলে আসছি, প্রচণ্ড বাতাস, জানি না এখানে ক্যামেরাতে বাতাসের শব্দ যাচ্ছে কিনা। আমরা অনেকটা নিচে চলে যাচ্ছি, দেখুন এটা কিন্তু অত বড় পাহাড় না, এটা ছোট একটা পাহাড়, কিন্তু এটা এখান থেকে কত বড় দেখা যাচ্ছে। আর পাহাড় এমন একটা জিনিস যেটা দূর থেকে ছোট মনে হয়, কিন্তু কাছে আসলে বোঝা যায় যে কতটা বড় এবং কতটা উঁচু। আজকে আমার জীবনের প্রথম পাহাড়ে ওঠার অভিজ্ঞতা আর কি। বাংলাদেশে কোনো ছোটোখাটো পাহাড়েও আমি উঠিনি। বাংলাদেশে সাজেক কিংবা কক্সবাজার বা যেগুলো বান্দরবন, যেগুলো জায়গায় পাহাড়গুলো আছে আর কি, আরও কিছু আছে, ওগুলো জায়গায় আমি এখনও ট্যুর দেইনি। সো আমার কাছে এটা সবচেয়ে বেশি কষ্টকর হয়ে গেছে, কারণ আমার কাছে একদম পাহাড়ে ওঠার অভিজ্ঞতা একদম 0% ছিল। সো আমরা কেবল এখানে আছি, আমাদেরকে এই রাস্তা ধরে একদম নিচে নিচে যেতে হবে। অনেক দূরে দূরে দেখতে পাচ্ছি মানুষজন, অনেক কষ্ট। সো এখন আর কথা বলতে পারতেছি না, একদম যদি ভালো কোনো দৃশ্য পাই দেখাবো, না হয় একদম মেইন গেটে গিয়ে কথা হবে। এখান থেকে অনেকগুলো পাহাড় একসাথে দেখা যাচ্ছে, এখানে একটা পাহাড়, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, সবগুলো কালো পাহাড়। এত সুন্দর লাগতেছে, জানি না ক্যামেরায় কতটা সুন্দর লাগতেছে। এবং এখানে ছোটো ছোটো গাছ আছে কিছুর একটা, একদম সোজাভাবে নিচের দিকে নেমে গেছে আর কি। এটা আমাদের রোড। আমরা প্রায় 1000 মিটারের মতো নিচে নামলাম, আমাদেরকে আরও অনেক অনেক নিচে নামতে হবে। এখানে রাস্তাগুলো একটু দেখুন, এখান থেকে ঘুরে, এখানে ঘুরে আবার এদিক দিয়ে ঘুরে, আবার এদিক দিয়ে ঘুরে ওই নিচ দিয়ে রাস্তাগুলো চলে গেছে। ও মাই গড, দেখতে যতটা সুন্দর লাগতেছে, আসলে সুন্দর, কিন্তু সারা রাত ঘুম হয়নি এবং তারপর আবার 4 থেকে 4.5 ঘন্টা হেঁটে উপরে উঠছি, এখন আবার নিচে নামতেছি। এখন বুঝতে পারতেছি না যে আনন্দ করব না কষ্ট অনুভব করব আর কি। আপনাদেরকে একটু পায়ের শব্দ শোনাই,
আমরা যখন পাহাড়ি রাস্তাগুলো দিয়ে নিচের দিক নামতেছি, পাথরের সাথে জুতাগুলো বাড়ি খেয়ে একটা অদ্ভুত শব্দ করতেছে আর কি। জানি না শোনা যাচ্ছে কিনা, তবে শব্দটা অনেক ভালো লাগতেছে। এখন বাজে 8:24। আমরা 6:53 থেকে হাঁটা শুরু করছি নিচের দিকে। আমি আর পারতেছি না, অনেক পিছে পড়ে গেছি আমি। লাস্ট রাত 10টায় খাওয়া দাওয়া করছি, আর এখানে এসে 1 কাপ চা খাইছিলাম, তখন রাত 2টা বাজে। তারপর না খেয়ে এত দূর উপরে ওঠা আবার নামা, কোনো সাধারণ মানুষের পক্ষে এটা অসম্ভব। আর আমি এখন কথা বলার মধ্যে কোনো শক্তি খুঁজে পাচ্ছি না। এখনও আমাকে প্রায় 2 কিলোর মতো নিচে নামতে হবে আর কি। দেখাই আমার পিছনে কতটা নিচু এবং এই পাশে কতটা উঁচু। আমি অলরেডি অনেকজনের পিছে পড়ে গেছি। যারা শক্তিশালী, যারা সিনাইতে আসতে চান, বেশি বয়স হলে পারবেন না। যারা মিশরে ঘুরতে চান অবশ্যই সিনাই পর্বতে আসবেন। ঐতিহাসিক একটি জায়গা এবং অনেক সুন্দর জায়গা, কিন্তু শক্তি না থাকার কারণে এখানে কিছু এনজয় করতে পারতেছি না আর কি। তবে আমাকে অবশ্যই হেঁটেই যেতে হবে। এবং এতটা নিচু, ভাবছিলাম যে শুধুমাত্র ওঠার সময় কষ্ট, নামার সময় অনেক সহজ হবে, কিন্তু নামার সময় পেটে যে পরিমাণ ব্যথা করতেছে ঝাঁকির কারণে, সেটা নিতে পারতেছি না। এবং প্রচণ্ড ক্ষুধার্ত, আমার কাছে কোনো খাবার বা পানি টানি কিচ্ছু নাই। সো কি বলবো, এই পাশে রাস্তাটা একটু দেখাই, একদম রোদের জন্য তাকাতে পারতেছি না। আমি এখানে এসে মেন রোড বাদ দিয়ে শর্টকাট একটা রোড পাহাড়ের ঢালু দিয়ে নামতেছি। এটা একটু রিস্ক, তারপর নামতে হচ্ছে, কারণ মেন রোড অনেক ঘুরে ঘুরে ভিতর দিয়ে গেছে। এত ঘোরাঘুরি মতো এনার্জি আমার আর নাই আর কি। এখন দেখতে পাচ্ছেন কথাই বলতে পারতেছি না। সো পাহাড়ের এই শর্টকাট রোডটা একটু দেখাই, কতটা ভয়ঙ্কর। পাথর পাথর পাথর, এটা আসলে রাস্তা না, তবে আমাকে তাও এখান দিয়ে নামতে হচ্ছে। মেইন রোড অনেক দূর দিয়ে ঘুরে চলে গেছে। আমরা যখন যাচ্ছিলাম তখন আমাদেরকে একটু পরপরই বসতে হইতো, রেস্ট করা লাগতো, তারপর আবার হাঁটা শুরু করা লাগতো। কিন্তু নামার সময় তেমন লাগতেছে না, তবে পেটে খুবই ব্যথা করতেছে আর কি। পা উঠা নামা করার কারণে আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। আমি অলরেডি জ্যাকেট খুলে ফেলছি, আর সহ্য হচ্ছে না। রাত্রে যে পরিমাণ ঠান্ডা ছিল, এখন তার থেকে 3 গুণ বেশি পরিমাণ গরম এখানে। সকাল রোদ যত উপরে উঠতেছে, গরমের তাপ তত বাড়তেছে আর কি। এখন অলরেডি 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসে চলে গেছে, যেখানে আমরা যখন ভোর 3টা-4টায় ওখানে পৌঁছাই, তখন সেখানে ঠান্ডা ছিল প্রায় -15 ডিগ্রি সেলসিয়াস। সো আমি কথা বলতে কষ্ট হচ্ছে, তারপরও ব্লগটা আমি শেষ পর্যন্ত রানিং করবো আর কি। দেখতে পাবেন পাহাড়, আমার পক্ষে আর সম্ভব হচ্ছে না, আমি আর নিচে নামতে পারবো না। ও মাই গড, প্রচুর পরিমাণ রোদের তাপ, তাকাতে পারতেছি না রোদের দিকে। এমন গরম পড়ছে, রাত্রে যে পরিমাণ ঠান্ডা ছিল তার থেকে 3 গুণ বেশি গরম পড়ছে এখন। যখন রাত্রে যাই তখন এগুলো তুলতে পারিনি আর কি। এখানে অনেক কিছু আরবিতে লেখা আছে এবং এটার ম্যাপ মেবি দেওয়া আছে এখানে। সো এই তো সামনে একটা পাথরের তৈরি দুর্গটা কিসের সেটা এখনো জানি না। এখন বাজে 9:24। আমরা তুরের মেইন গেটে চলে আসছি। রাত্রে গেট দিয়ে ঢুকছিলাম, দেখাই এই পাশের রাস্তাটা এইভাবে চলে গেছে আর কি। সো আমাদের গাড়ি ওখানে ওয়েট করতেছে, আমাদেরকে 8টা পর্যন্ত সময় দিয়েছিল আর কি। এখন বাজে 9:24, প্রায় 1.5 ঘন্টা লেট অলরেডি। গেটের সাথে এখানে কিছু দোকান আছে, কাপড় চোপড়ের, কসমেটিক্স, দেন কনফেকশনারি এবং পাথরের অনেক কিছু দোকান আছে এখানে আর কি। সো এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে 2টা। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। আল্লাহ হাফেজ।